शृणुवत्स प्रवक्ष्यामि अद्या स्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः मृत्युव्याधिभयं तस्य नास्ति किञ्चित् कलौ युगे अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि द्वौ मासौ बन्धनन्मुक्तिर्विप्रक्रात् श्रुतं यदि मृतवत्सा जीववत्सा षण्मासं श्रवणं यदि नौकायां सङ्कटे युद्धे पठनाज्जयमाप्नुयात् लिखित्वा स्थापयद् गेहेनाग्निचौरभयं क्वचित् राजस्थाने जयी नित्यं प्रसन्नः सर्वदेवतः। সুপ্রাচীন হাওড়া জেলার অন্তর্গত গঙ্গা তীরে অবস্থিত এক বর্ধিষ্ণু গ্রাম থানা মাকুয়া, যার গর্ব আছে, অহংকার আছে, আছে ধর্মের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা, যার প্রেরণা অতি প্রাচীন পঞ্চানন্দের মন্দির। এই মন্দিরে অধিষ্ঠিত বিগ্রহটি নারায়ণ মূর্তি, যা বাবা পঞ্চানন্দ নামে পরিচিত। পঞ্চানন্দের মূর্তির পাশাপাশি আছে শিবমূর্তি, শিবলিঙ্গ, মা ষষ্ঠীর শিলা, মঙ্গলচণ্ডী ঘট, লক্ষ্মীর ঘট, মনসার ঘট ও শীতলা মায়ের শিলা। কথিত আছে মন্দিরে অধিষ্ঠিত নারায়ণ বিগ্রহটি সুপ্রাচীন সেন রাজার যুগে। শোনা যায় আজ থেকে ২৫০ বছর আগে এই গ্রামের কোনো এক ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তিটিকে গঙ্গা থেকে তুলে আনে। বিগ্রহটি স্থান পায় এই এলাকার একটি অশ্বত্থ গাছের নিচে। তখন এই দেবতাকে গ্রামের মানুষ ডাকতেন গাছতলার বাবা বলে। পরবর্তীকালে ১৯১৯ সালে এই এলাকার বাসিন্দা শ্রী হরিপদ নস্কর মহাশয় স্বপ্নাদেশ পেয়ে বিগ্রহটির ওপর টালি খোলার ছাউনি করে দেন। ১৯২৫ সালে শ্রী পূর্ণচন্দ্র নস্কর মহাশয় প্রথম মন্দির স্থাপন করেন। অশ্বত্থ গাছের নিচ থেকে বিগ্রহটিকে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই গাছতলার বাবা মানুষের কাছে হয়ে ওঠেন বাবা পঞ্চানন্দ। সময়ের স্রোতে মন্দির জীর্ণ হয়। '৯৯ সালে শ্রী দুলালচন্দ্র নস্কর মহাশয়ের আর্থিক সাহায্যে তৈরি হয় নতুন মন্দির। পরে শ্রী নিমাইচন্দ্র নস্কর ও এলাকার সমস্ত মানুষের সাহায্যে নবরূপে গড়ে ওঠে আজকের এই বাবা পঞ্চানন্দের মন্দির, যা আজও সমান বিশ্বাস, ভক্তি ও মর্যাদায় পূজিত হয়ে চলেছে। পঞ্চানন্দের মন্দিরের পাশেই আছে দুর্গা মণ্ডপ। এক কাঠামোয় দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের আদিরূপ, যা ৮৪ বছর ধরে ভক্তি আর আড়ম্বরের সঙ্গে পূজা হয়ে আসছে। দুর্গাপুজোর পরে একই মণ্ডপে হয় কালী পুজো। কথায় আছে ইতিহাস বারে বারে ফিরে আসে। বোধহয় দেবীও বারে বারে ফিরে আসেন লৌকিক অলৌকিকভাবে। তখনও দেবী কালীর বিসর্জন হয়নি। পার্শ্ববর্তী এলাকায় দুর্ঘটনায় একজনের মৃত্যু হওয়ায় তারা যথাযথভাবে তাদের দেবী কালীর পুজো না করেই তাকে গঙ্গাবক্ষে বিসর্জন দিতে গেলেন। দেবী হলেন কুপিত। বিসর্জন দিতে গিয়ে ঘটে গেল আরও একজনের মৃত্যু।
বিসর্জন হলো না দেবীর। জেগে উঠল দেবীর কাঠামো। খবর পেয়ে মন্দির কমিটির কয়েকজন দেবীর কাঠামোকে তুলে নিয়ে এলো মন্দিরে। নতুন করে মূর্তি তৈরি হলো দেবীর। নবরূপে সজ্জিতা হলেন দেবী, মা দক্ষিণা কালী রূপে। তিনি রাত্রির মতো কৃষ্ণবর্ণা, অব্যক্ত জ্যোতির সমুদ্রে ঢেউয়ে ঢেউয়ে দুলে উঠল যার বুকে, সেই তরঙ্গ দোদুল সমুদ্র থেকে ফুটল অহরাত্রের আলো আর কালো। তিনি আসেন মধ্যাহ্ন দীপ্তির অবক্ষয়ের অন্তরালে, এক অনালোক নৈঃশব্দের সন্তননকে গাঢ়তর করে। বিশ্ব যেন চোখ মেলে তাকালো। সমস্ত এলাকার মানুষ ভেঙে পড়ল দেবীর এই নবরূপ দেখার জন্য। চোখে তাদের আকুলতা, মনে মায়ের প্রতি হৃদয় উজাড় করা ভক্তি। या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মহা আড়ম্বরে হোম যজ্ঞের মাধ্যমে শুরু হলো মা দক্ষিণা কালীর পুজো। বল রে জবাব কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল জবাব কোন সাধনায় পেলি শ্যামা মায়ের চরণ তল বল রে জবাব মায়া তরুর বাঁধন টুটে মায়ের পায়ে পড়লি লুটে মায়া তরুর বাঁধন টুটে মায়ের পায়ে পড়লি লুটে মুক্তি পেলি উঠলি ফুটে আনন্দ বিউ
আনন্দ বিহ্বল। তোর সাধনা আমায় শেখা জবা, তোর সাধনা আমায় শেখা, জীবন হোক সফল। বল রে জবা বল। কোটি গন্ধ কুসুম ফোটে বনে মনোলোভা, কেমনে মার চরণ পেলি তুই তামসী জবা। কোটি গন্ধ কুসুম ফোটে বনে মনোলোভা, কেমনে মার চরণ পেলি তুই তামসী জবা। তোর মতো মার পায়রা তুল, হব কবে প্রসাদী ফুল। তোর মতো মার পায়রা তুল, হব কবে প্রসাদী ফুল। কবে উঠবে রেঙে ওরে মায়ের পায়ের ছোঁয়া লেগে, উঠবে রেঙে আমার মায়ের পায়ের জবা হয়ে, উঠবে রেঙে। কবে তোরি মতো রাঙবে রে মোর মলিন চিত্ত দল। বল রে জবা বল, বল রে জবা বল, বল রে জবা বল, বল রে জবা বল। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মহাশক্তির লীলা, প্রতি পদার্থেই তিনি অধিষ্ঠিতা। তিনি পরমাশক্তি মহামায়া, তিনি নিত্যা চৈতন্য রূপা, তিনি পরম ব্রহ্মরূপিণী, চিত শক্তি জগত সৃষ্টিকারিণী। তিনি কালী, তিনি দুর্গা, আবার তিনিই তারা। অনন্তরূপিণী মায়ের স্বরূপ বুঝতে চেষ্টা করা বৃথা। তার চিটাকি মা মা বলে মায়ের পায়ে অঞ্জলি দিই মনের কামনা বাসনা, চরণ যুগল ধুয়ে দিই আপন অশ্রু জলে। মাগো একটু যেন ঠাঁই পাই তোমার পদতলে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,
সূর্য গেল পাটে, দিন শেষে নামল সন্ধ্যা। যত রাত গড়ায় তত যেন মানুষের ঢল নামে, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে দেবী দর্শনে, এক ঐশ্বরিক ঘটনার শরিক হতে। সন্ধ্যার কূলে এসে ব্যক্তের জ্যোতি নিভে যায়, ফোটে অব্যক্তের ঐশ্বর্য। ব্যক্তের নেপথ্যচারিণী সেই কালো মেয়ের অগণিত চোখের তারায় ফোটে অব্যক্তের আরেক রূপ, যার শ্রী সব ছাপানো, যা মর্মের গভীরে নিহিত হয়ে নিঃশব্দে উৎসারিত করে সৌম্য আনন্দের অজস্র নির্ঝর। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শিব মায়ের, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন। দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে। কালো মের আধার কোলে শিশু রবি শশী দোলে। একটুখানি রূপের ঝলক মায়ের, একটুখানি রূপের ঝলক। স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। পাগলি মেয়ে এলো কেশি নিশিথিনী দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়। লীলার রে তার নাই কোশেষ। পাগলি মেয়ে এলো কেশি নিশিথিনী দুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়। লীলার রে তার নাই কোশেষ। সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিক রে পড়ে রূপের মানিক। সিন্ধুতে মার বিন্দু খানিক ঠিক রে পড়ে রূপের মানিক। বিশ্বে মায়ের রূপ ধরে না, বিশ্বে মায়ের রূপ ধরে না। মায়া মার তাই দিক বসন দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। রূপ দেখে দেয় বুক পেতে শিব মায়ের, রূপ দেখে দেয় বুক পেতে শিব, যার হাতে মরণ বাচন। দেখে যা আলোর নাচন। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
ভোগ বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় দেবী মায়ের মহাপূজা। ভোর রাতে গঙ্গাবক্ষে দেবীর হলো বিসর্জন, কিন্তু যেখানে আছেন মহাদেব সেখানেই বোধহয় দেবী মহামায়া বারে বারে ফিরে আসেন বিভিন্ন রূপে, কখনো সাকার কখনো নিরাকার হয়ে থেকে যান যুগ যুগান্ত ধরে। তাই দেবীর কাঠামো তুলে এনে রাখা হলো মন্দিরে। প্রতি শনি মঙ্গলবার অগণিত মানুষ এসে পুজো দেন দেবী মায়ের। মানুষের ধর্মচিন্তা ও ভক্তিভাবকে শ্রদ্ধা জানাতে প্রয়াস চলছে বাবা পঞ্চানন্দের মন্দির সংলগ্ন জমিতে দেবী দক্ষিণা কালীর মন্দির নির্মাণ। মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা গো মা, রাত দুপুরে কিংবা কোনো কাক ভোরে, যেন চোখ চাইলেই দেখি তোমায় চোখ ভরে। রাত দুপুরে কিংবা কোনো কাক ভোরে, যেন চোখ চাইলেই দেখি তোমায় চোখ ভরে। আমার ঘরে দরে যাক না জোরে তোমার সূর্য সোনা চাঁদের জোছনা। মা গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। মা গো মা।